মান জানিয়ে আমাদের এ সপ্তাহের বিশেষ আয়োজন শ্রদ্ধা। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা দুই নারী। দলের ভেতর এবং বাইরে সবচেয়ে ক্ষমতাশীল তারা। সরকার কিংবা বিরোধী দলের প্রধান হিসেবে বারবারই রাজনীতির মধ্যমণি থাকলেও দেশের বাকি সব নারী জনপ্রতিনিধির ক্ষমতায়ন কতদূর জানাচ্ছেন শিবলি রেজা আহমেদ। নমস্কার, কেমন আছেন? রাজধানী ঢাকার সবচেয়ে কাছের ইউনিয়ন দক্ষিণখানের সংরক্ষিত মহিলা সদস্য রিনি দিনভর এলাকায় ঘুরে বেড়ান মানুষের জন্য কিছু করতে। বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠকে কথা বলেন এলাকার নানা সমস্যা নিয়ে। ক্ষমতাসীন দলের সক্রিয় রাজনীতি করায় মানুষের দাবি দাওয়া মেটাতে তেমন কোনো সমস্যা হয় না তার। চেয়ারম্যানের কাছ থেকে কিংবা পুরুষ মেম্বারদের কাছ থেকে যে প্রতিকূলতা কিংবা প্রতিবন্ধকতা আসে, সেটা আমি চড়াই উতরাই করে চলে আসতে পারি। এবং চেয়ারম্যান সাহেব, আমি যেই কাজটা করার জন্য ওনার নির্দেশটা নেই, আমি সেই কাজটা যেভাবে হোক শেষ করে নিয়ে আসি। তবে সারা দেশে এমন ঋণী আছেন খুব কমই। সক্রিয় রাজনীতির কারণে ঋণী তার দায়িত্ব পালনের যত না সজীব, তার চেয়ে বেশি বিবর্ণ আর হতাশ দেশের স্থানীয় সরকারের বাকি নারী প্রতিনিধিরা। নারীকে ক্ষমতায়ন করতে হলে আমাদের এই নির্বাচিত নারী জনপ্রতিনিধিকে আগে ক্ষমতায়িত করতে হবে। আমাদের কাছে অনেক নির্যাতিত মহিলারা এসে তাদের আঁচল সরিয়ে তাদের আঘাতের চিহ্ন দেখায়, কিন্তু আমরা যারা নির্বাচিত নারী জনপ্রতিনিধি তারা আমরা প্রতিদিন মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। আমাদের যে ভিতরে রক্তক্ষরণ তা আমরা কোথায় দেখাবো, কার কাছে বলবো? দেশের 4,500 ইউনিয়ন পরিষদের 13,500 নারী সদস্য, 482 জন নারী উপজেলা ভাইস চেয়ারম্যান, 311 পৌরসভায় 933 জন নারী কাউন্সিলরদের বেশিরভাগের কেন এমন ক্ষোভ? গবেষকরা অবশ্য এজন্য আইনের কার্যকর ব্যবহার না হওয়া এবং প্রচলিত রাজনীতিকেই দায়ী করেছেন। কার্যকর ক্ষেত্রে কিন্তু সেই আইনটার প্রয়োগটা হচ্ছে না। আমার এখন মনে হয় যে আইনের প্রয়োগের অভাবটা হলো এখন সবচেয়ে বড় কারণ স্থানীয় সরকারের ক্ষমতায়ন এবং নারীর ক্ষমতায়ন। তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইনই এখানে মূল শক্তি নয়। স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও নারী জনপ্রতিনিধিদের আর নারী হিসেবে নয়, বরং মূলধারায় এসে দাঁড়াতে হবে তাদেরকে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানটাকে অকার্যকর রেখে নারীর ক্ষমতায়ন হবে না। সুতরাং নারীর ক্ষমতায়ন পৃথকভাবে চিন্তা করার কোনো অবকাশ নেই। নারীর ক্ষমতায়ন হবে ওই পরিসরটা কার্যকর এবং সক্রিয় করার মাধ্যমে। আমাকে কেউ ভূমিকা দিয়ে দিবে, তখন আমি পালন করব, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেককে নিজের ভূমিকাটাকে সক্রিয়ভাবে পালন করতে হবে। শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশে প্রথম নারী সফটওয়্যার ডেভেলপার কাজ শুরু করেছিলেন